অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে। এখানে আমাদের ওনার আছেন জনাব কাউসার আহমেদ হাওলাদার সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। জি ধন্যবাদ। অ্যাজ ওয়েল কাউসার সাহেব, আমি জানতে চাচ্ছি যে আপনার এই হসপিটালটা আজকে কত বছর হয়েছে সেই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। জি, আমার এই হসপিটালটার বয়স প্রায় 2.5 থেকে 3 বছরের মতো ওকে চালু হয়েছে। ওকে মোটামুটি এখানে প্যাথোলজিক্যাল টেস্ট আর হচ্ছে ক্লিনিক্যাল সাইড নিয়ে আমি কার্যক্রম শুরু করতেছি। হ্যাঁ শুরু হচ্ছে হ্যাঁ এখানে পার মান্থ আমার এখানে 100 কাছাকাছি ওটি হয়। হুম হুম বিশেষ করে আমি এখানে ক্লিনিকের এই 3 মাস আগে নতুন একটা প্রজেক্ট চালু করছি, সেটা হচ্ছে ইএনটি অপারেশন, থাইরয়েড অপারেশন। বরিশালে নামায় দক্ষিণ অঞ্চলে এই প্রথম আচ্ছা আচ্ছা মডার্ন ক্লিনিকেই প্রথম এটা চালু হয়েছে। হ্যাঁ এবং এই ডক্টর হচ্ছে চিরঞ্জীব সিনহা পলাশ, ওকে ইএনটি স্পেশালিস্ট। ওকে উনি প্রথমে কার্যক্রমটা সাহস নিতে শুরু করছে। আর এইটার জন্য পেশেন্টের যাবতীয় যা কিছু মেশিনারিজ দরকার, আইসিইউ সাপোর্ট থেকে শুরু করে আদার্স সব কিছুই আমার এখানে সেট আপ 100% কমপ্লিট করেই করা হয়েছে। এবং এটা আমি আসলে ডক্টরকেও ধন্যবাদ অসংখ্য যে আমার এখানে প্রথমেই বরিশালের নামায় বাকি দক্ষিণ অঞ্চলে প্রথম আমার এখানে ইএনটির অপারেশন শুরু হয়েছে, সেটাও থাইরয়েড দিয়ে। এটা হচ্ছে 2.5 থেকে 3.5 ঘন্টা সময় লাগছে অপারেশনে। তো পেশেন্ট এত স্মুথলি, পেশেন্টের ফ্যামিলি বা আদার্স দিয়ে তারপরে আমরা আরো একটা করেছি হ্যাঁ, কটাই সাকসেসফুল। এর জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে এত বড় একটা অপারেশন আমি চালু করতে পারছি। বেসিক্যালি এর পরে আমরা আগামী বছর আমাদের টার্গেট আছে ল্যাপারোস্কোপি চালু করার জন্য এবং অর্থোপেডিক সার্জারি চালু করার জন্য টার্গেট আছে। আল্লাহ যদি আমাদের এটা ভালো মনে করে যে এটা আমাদের বাকি হচ্ছে দরকার, তাহলে বেসিক্যালি আল্লাহর রহমতে হয়ে যাবে আস্তে আস্তে। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি যদি কাউসার ভাই সম্পর্কে বলতে হয় তাহলে পর্ব রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ইটালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয়নি। মিস্টার কাসার সাহেব ওয়াজ নট বিল্ট ইন এ ডে। কাসার সাহেব কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটিটি পাপা করে কিন্তু আজকে 3-3.5 বছর মধ্যে চলে আসছেন। তো আপনি যে সেবামূলক কাজগুলি করছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের এখানে আরেকটু অ্যাডভান্টেজ হচ্ছে গভর্নমেন্ট রুলস, একটা ক্লিনিক পরিচালনা করার জন্য যা কিছু সাপোর্ট দরকার সেটা আমি গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী করতেছি। এবং বিশেষ করে ব্যাপার হলো আমার এখানে 24 আওয়ার্স এমবিবিএস ডক্টর সার্ভিস আছে, লিফট সার্ভিস আছে, বিএসসি নার্স সার্ভিস আছে এবং শিফটিং সার্ভিস আছে। আদার্স এ থেকে শুরু করে সব ধরনের আমি আমার এখানে এসে কেউ প্রতারিত হবে এটা আমি মানতে পারি না। সেবা আমি যে সেবা এখানে বসে দেই, যতটুকু সেবা দেই বরিশাল ইসলামী ব্যাংক হসপিটাল আমার চেয়ে বেশি সেবা দেয় না তারা। হ্যাঁ, দেওয়ার প্রয়োজন হয় না। এটাই একটা পেশেন্টের জন্য 100 ফুলফিল। একজন এমবিবিএস ডক্টর, একটা প্রতিষ্ঠানের লিফট সার্ভিস, একটা প্রতিষ্ঠানের বিএসসি নার্স সার্ভিস, এটা একটা প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ কোয়ালিটি। আর বিশেষ ব্যাপার হচ্ছে যে আমার এখানে একটা সিস্টেম হচ্ছে যে পেশেন্ট সিজার হওয়ার পরে নার্সদের কাছে নার্সরা যখন পেশেন্ট বেবি গার্জিয়ানদের কাছে দেয়, তখন অনেক ক্লিনিকই আছে যে টাকা পয়সা চাই করে সে করে এই সেই। আমার এখানে কোনো হেনস্থ নাই, সেভাবে হয় না। যদি কোনো লোক একান্ত খুশি হয়ে দিতে চায় তাহলে তাকে বলা হয় যে না, আমরা টাকা নিব না, আপনি মিষ্টি কিনে সবাইকে খাওয়ান, এটা বলে। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে আমার এই যে ওটির স্পেসটা এত বড়, মানে ভালো, এত স্মুথলি, মানে খোলামেলা মানে এইভাবে হয়, সেটা বরিশালে অনেক সার্জারি ডক্টররাই বলেছেন যে এত বড় স্পেস কিন্তু বরিশালেও কোথাও নাই। এটা আপনি করছেন, অনেক ভালো হয়েছে। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে আমার ওটিতে হচ্ছে টোটাল অল টাইলস বসানো, মানে গ্লাসে ওয়ালে টোটাল টাইলস বসানো। এই জন্য আসলে রুমের আর্দ্রতা থেকে শুরু করে সবকিছু থেকে শুরু করে কমফোর্টেবল। ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে বিভিন্ন বড় বড় বরিশাল ক্লিনিকে অনেক হয়, ইনফেকশন হয়। ইনফেকশন হওয়াটা স্বাভাবিক, এটা হতেই পারে, কারণ আমার এখানে আল্লাহর রহমতে সে ধরনের কোনো কেস আমরা বেশি পাই না। যতটুকু পাই অতিরিক্ত গরম টরম হলে
ওনাদের গ্রামগঞ্জের মানুষ তো অস্বাস্থ্যকর একটু পরিবেশ বা সেভাবে মেনটেনেন্স করতে পারতেছে না, সেক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি হলে সেটা আমাদের কাছে আসলে আমরা দ্রুত সেটা একদম ফ্রি রিকভার করে দেই, যেটা আমাদের অন্তর থেকে আসে যে না এই পেশেন্ট আমাদের ভাই বোন বাবা মায়ের মতো করেই আমাদের এখানে সেটা করা হয়, বাকিটা আল্লাহর ইচ্ছা। কাসির সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কি এই জন্য আপনি স্মুথলিভাবে যে কথাটা তুলে ধরেছেন। আপনাকে আবারও ধন্যবাদ আমার চ্যানেলের মাধ্যমে। আমি সাংবাদিক ফরহাদ ভাই। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি যে এখানে আপনাদের সোনোলজিস্ট কে আছেন? আমাদের এখানে সোনোলজিস্ট 24 আওয়ার সোনোলজিস্ট আছেন ডক্টর মেহেদি হাসান রাহাত এমবিবিএস। উনি ফরিদপুর মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন। আমার ক্লিনিক উদ্বোধন হওয়ার 3 দিন আগেই ওনাকে আমি নিয়োগ দিয়েছি। উদ্বোধন হওয়ার 3 দিন আগে এখন মধ্যে উনি আমাদের কর্মরত আছেন। এছাড়াও সোনোলজিস্ট আমাদের আছেন ডক্টর নাবিল হাসান মুনা ম্যাম। এছাড়াও যারা আমাদের এখানে এফসিপিএস গাইনোকোলজিস্ট আছেন তারাও সোনোলজিস্ট ট্রেনিং প্রাপ্ত মানে সোনোলজিস্ট ডিগ্রিধারী, তারাও মাঝে মাঝে নিজেদের পেশেন্টগুলিকে নিজেরাই সার্ভ করে থাকেন, আলট্রাসোনোগ্রাম করে থাকেন। এবং আমার এখানে টিভিএস আলট্রাসোনোগ্রাম, এনামেলি স্ক্যান আলট্রাসোনোগ্রাম, তারপর হলো বায়োলজিক্যাল প্রোফাইল আলট্রাসোনোগ্রাম, গাইনোকোলজিক্যাল মেজর আলট্রাসোনোগ্রাম 4D কালার ডপলার। আমার আলট্রাসোনোগ্রাম মেশিনের নাম হচ্ছে জেরিও 200 মেড ইন জাপান। এটা সরাসরি জাপান থেকেই মানে অ্যাসেম্বলি মানে ইম্পোর্ট করা। আর আমার এখানের হরমোন মেশিনটাও জাপানি, এটা হচ্ছে তোশো অটো মানে রোবোটিক হরমোন মেশিন। এটা বাংলাদেশি ওই টেকনোলজি বাংলাদেশে ওরাই প্রথম নিয়ে আসছে এবং এটা আমি প্রথম এখানে আমি ইনস্টল করছি এবং এটার রেজাল্ট হচ্ছে এতটা ভালো যেটা আসলে পরমাণুতে যে হরমোন টেস্টগুলি যে রিপোর্ট হয় আমার এখানেও সেই সেম রিপোর্টই হয়, এতে কোনো ডিফারেন্স হয় না। এটা বারবার আমি এটা মানে প্রুফ করেছি, কারণ প্রুফটা করেছি যে পেশেন্ট কোনোভাবে যাতে না ঠগে, প্রতারিত না হয়, এই জিনিসটা আমার মুখ্য বিষয়। আমার পিছনে বসে কেউ বদনাম করবে সেটা আমি মানবো না। যদি আমাকে কেউ সামনে বসে এসে বলে তোমার এটা ভুল হয়েছে, সে আমার শুভাকাঙ্ক্ষী, সে আমার ভুলটা ধরাই দিয়েছে, এজন্য তাকে কংগ্রাচুলেশন, সে আমার কখনো শত্রু না। রাইট, এক্স্যাক্টলি। অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি যে কথাটা তুলে ধরেছেন কাসির সাহেব। আমার ব্রাইট 79 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যখন আইন শৃঙ্খলা মিটিংগুলি করি, জেলা প্রশাসক, সিভিল সার্জন, তারপরে হচ্ছে যে এসিল্যান্ড, তো সেই ক্ষেত্রে আমি একটি জিনিসে মানে এটা আপনার প্রশংসার দাবিদার। এখানের মধ্যে যতগুলি হসপিটাল আছে, ইউ আর দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর ইউর সাইড। এটা আমার কথা নয়, এটা আমাদের সিভিল সার্জনের কথা। তো আমাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু সিভিল সার্জনের কাছে দিয়ে আপনার এখানে আসা, ঠিক আছে? তো এই জন্য আমরা সিভিল সার্জন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনার পক্ষ থেকে কিছু কথা সিভিল সার্জন স্যার সম্পর্কে বলবেন। সিভিল সার্জন স্যার যথেষ্ট একটা ভালো মানুষ এবং সে আমাদের এই ব্যাপারে এবং আমাদের টিএসএ ম্যাডাম এখানে আছেন, আমাদের ব্যাপারে যথেষ্ট পরিমাণ সে কেয়ারফুল। টিএসএ ম্যাডাম যখন আমাদের এখানে প্রথম নিয়োগ মানে আসছেন, তখন আমাদের গভর্নমেন্টের রুল ছিল যে এখানে ভ্যাপোরাইজার মেশিন সহ আমাদের এই সেটআপটা নিতে হবে। তখন আমি ম্যাডামকে সাথে সাথে আমি বলে দিচ্ছি, ম্যাডাম আমরা এই ছোটখাটো মেশিন আনবো না, আমরা একটা বড় মেশিন নিয়ে আসবো। কারণ কি এই মেশিনটা যাতে একটা পেশেন্ট এটা মানে খারাপ হলে এটাকে 100 সাপোর্ট দেওয়া যায়। আমি ভ্যাপোরাইজার মেশিন, আইসোফ্লোরাইড সহ নিয়ে আসছি, প্রায় মেশিনটার দাম প্রায় 10 লাখ টাকা অ্যাবভ। এই মেশিনটা নিয়ে আসছি, যে মেশিনটা আপনার 1 লাখ টাকা 1.25 লাখ টাকায় মেশিনটা হয়ে যায়, সেটা আমি এত ইনভেস্ট করেছি। এবং এটা ইনভেস্ট শুধু আমার প্রতিষ্ঠানের জন্য না, এই ইনভেস্ট হচ্ছে ম্যাডাম বলেছেন, ম্যাডামের কথার আমি মর্যাদা রেখেছি। আর হচ্ছে যে পেশেন্ট যাতে আমার এখানে এসে এটাকে আরো সাপোর্ট পায়। আমার আসলে কি আমি ক্লিনিক দিয়েছি, এটা আসলে ব্যবসার উদ্দেশ্যে দেই নাই, ক্লিনিকটা দিয়েছি মানুষের সেবার জন্য। কারণ ব্যবসা যদি আমি করতাম তাহলে আমি ক্লিনিক করতাম না, তাহলে আমি হাউজিং বিল্ডিং করতাম, এই করতাম সেই করতাম, অন্যভাবে ইনভেস্ট করতাম, তার চেয়ে এর চেয়ে 3-4 গুণ বেশি 10 গুণ বেশি আমার প্রফিট আসতো, মানুষ সেবা পেত না। তো বাকেরগঞ্জে আমি প্রথম যে 100% সব ডিপার্টমেন্টই 100 কমপ্লিট করেই আমি করেছি। আমার এখানে রিপোর্ট নিয়ে পপুলার কেন, আমার এখানে একটা আলট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে ঢাকা শিশু কিডনির প্রধান, সে আমার একটা আলট্রাসোনোগ্রাম
আলট্রাসোনোগ্রাম রিপোর্ট দেখছেন, রিপোর্টটা করেছেন ডক্টর নাভিল হাসান মুনা ম্যাম। ওকে। সেই রিপোর্টটা দেখে ওই ডক্টর একটা মানে কমেন্টস করছে যে আপনি কোথায় করেছেন, কয় বাকেরগঞ্জে। কয় বাকেরগঞ্জে এত ভালো মেশিন হয়? আছে? কয় না আছে। এবং বলে এই রিপোর্টটার বাইরে আপনার আর কোনো রিপোর্ট দরকার নাই, আর আপনার বেবির কিডনির একটা ভেইন মোটা, ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, কোনো মেডিসিন প্রয়োজন নেই। এই ফিডব্যাকটা যখন আমার কাছে আসছে তখন আমি আসলে খুব মানে গর্বিত হয়েছি, আমার ভালো লাগছে যে আসলে আমার ডক্টর এবং আমার মেশিন পত্র দিয়ে আমি আসলে প্লিজড। এত ইনভেস্ট করেছি, ইনভেস্টটা পেশেন্টের জন্য সাকসেসফুল। আমার কি হইলো ওটা আল্লাহ দেখবে, কিন্তু পেশেন্ট আমার এখান থেকে ঠকবে না। আর আমার এখানে এক্সরে মেশিন নিয়ে আসছি আমি, 40 কিলোওয়াট এক্সরে মেশিন, যেটা রেজুলেশন হচ্ছে আপনার কি বলে সিটি স্ক্যান মেশিন এর চেয়েও স্পষ্ট আসে 100%, মানে কন্ট্রোল এক্স ইউএসএ ব্র্যান্ডের মেশিন, খুবই ভালো মেশিন। এবং আমার এখানে ইলেকট্রিসিটি থেকে শুরু করে সব কিছুতেই আমার প্রত্যেকটা কেবিনে এসি লাগানো, জেনারেল বেডও এসি লাগানো, কেবিনেও এসি লাগানো, রোগী যাতে মানে একটু আনইজি ফিল না করে। এক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। তারপরও তো একটা ক্লিনিকের টুকিটাকি ভুল ত্রুটি থাকতে পারে, তা যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি ভুল থাকে তাহলে আমরা আমাদের সেটা কর্তৃপক্ষ বা আদার্স বলে দেবে, আমরা সেটাও আবার প্রুভ করে নেব। কোনোভাবেই ত্রুটি আমার যা দেখা মতো কোনোভাবে ত্রুটি আমি রাখতে চাচ্ছি না। আর সিভিল সার্জন স্যার যথেষ্ট আমাদের প্রতি কেয়ারফুল। আমি আমার এখানে প্রতিষ্ঠান হওয়ার পরে সে ভিজিটে আসছেন এবং তার সাথে মাঝে মাঝে আমাদের কথা হয়। আমাদের ক্লিনিক্যাল কাগজপত্র মানে লাইসেন্স ব্যাপারে সে সবসময় এটার ব্যাপারে যথেষ্ট সাপোর্ট দেয়, যে একটা ভালো প্রতিষ্ঠান টিকে থাকতে হলে আমাদের সহযোগিতা তো অবশ্যই দরকার আছে। সে ব্যাপারে কখনোই সে কোনো বিলম্ব বা ই করে না, আরো বরং তার সাথে কথা বলে আমাদের ভালো লাগে। টিএসএ ম্যাডাম আমাদের যে ই করে সাপোর্ট করে বা আমাদের প্রতি যে তার যে মানে এটা আসলে আমরা কৃতজ্ঞ, তাদের দুইজনের প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিএসএ স্যার এবং হচ্ছে যে ম্যাডামকে, এবং তার সাথে আমাদের সিভিল সার্জন স্যারকে। পাশ্চাত্য দার্শনিক রাশিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য আছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভদানী মাকে আমি সেলুট জানাচ্ছি, আপনার মতো সোনার ছেলে আমরা পেয়েছি। এবং রাশিন তার 3 নম্বর উক্তির মধ্যে বলেছেন, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। আমার ভূপেন হাজারিকার এই গানটি আমি আজকের দিনে আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার চ্যানেলকে ধন্যবাদ। যে এটা আপনাদের এই মানে কার্যক্রম বা আমাদের সাক্ষাৎকার খুব ভালো লাগছে, এবং এটা দিয়ে যাতে সবাই মানে পেশেন্ট মুখী মানুষ যাতে কোনো সময় প্রতারিত না হয়। এমনিতে একটা কথা আছে যে ক্লিনিক ব্যবসা একটা প্রতারিত ব্যবসা। আমি এটা মানে এই ল্যাঙ্গুয়েজটাকে আমি চেঞ্জ করতে চাই। এটা থাকবে না মানুষের মধ্যে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যে কথাটা তুলে ধরেছেন এটা আমি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে আমরা এমডিজি গোল ডান করেছি, এখন আমরা এসডিজি গোলে চলে আসছি, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলা হয়েছে প্রতারক, দালাল চক্র এবং হচ্ছে দুর্নীতিবাজ, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। বিশেষ করে সরকারি হসপিটালগুলিতে সবচেয়ে বেশি দালাল চক্র এবং প্রতারক থাকে। আর আপনার ব্যাপারটা আমি যেটা আমরা সিভিল সার্জন স্যার এবং অন্যান্য জানতে পেরেছি, দালাল চক্র এবং প্রতারক চক্র আপনার এখানে জিরো টলারেন্স অবস্থা আছে। আমাদের এখানে দালাল চক্র প্রতারক চক্র নেই বললেই চলে। বাকিগঞ্জে এই সিস্টেমটা আসলে আছে কিনা আমার জানা নাই, তবে এই জিনিসটা আছে। যেমন আমার এখানে একজন ডক্টর পেশেন্ট ডক্টর দেখাইতে আসছে, ডক্টরের কথা এবং আমাদের ব্যবহার আমাদের সবকিছু মিলিয়ে তার এত ভালো লাগছে, তার ফ্যামিলি মেম্বাররা আমার এখানেই দেখাইতে আসে। এই যে চেইন প্রক্রিয়া, এখানে দালালের প্রয়োজন হয়। আমি যদি দালাল রুগী আনবে একজন, হ্যাঁ, আর এই যে সে আমার কাছ থেকে ভালো সেবা পেয়ে গেল, উনি অফুরন্ত। দালাল দিয়ে তো আসলে প্রতিষ্ঠান আগায় না। দালাল দিয়ে হয় মানে পেশেন্টকে প্রতারিত করা। হ্যাঁ, আমার এখানে একজন জিজ্ঞেস করে, আপনি ওই ডিপার্টমেন্টের কি ডক্টর আছেন? আমি বলি না, ওই ডিপার্টমেন্টের ডক্টর অমুক দিন আসবেন, কিন্তু আমার এখানে কিন্তু প্রতিদিনই 3-4 জন করে ডক্টর বসে। আমি অ্যাডভাইস করি না যে আপনি ওনাকে দেখান, উনি এক্স্যাক্টলি ঠিকই একদিন বসবে না, উনি আমাকে একটা অ্যাডভাইস দিয়েছিল, অ্যাডভাইসটা কারেক্ট হয় নাই, আমার প্রতি তার ভিন্ন একটা ধারণা আসবে। এই ধারণাটাও নিতে চাচ্ছি না।
অশেষ ধন্যবাদ। হ্যাঁ, কারণ আমি যদি একজনকে ঠকাই, সে ঠিকই বুঝতে পারবে যে আমি ওনাকে ঠকাইছি, যে সেটা যদি বুঝতেই পারে, তো ওই ঠকানোর মধ্যে কোনো সার্থকতাই নাই। রাইট এক্স্যাক্টলি। কাসর ভাই, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছিলাম। ভেবেছিলাম আমি এটা ইন্টারভিউ হিসাবে নিব, সাক্ষাৎকার হিসাবে নিব। আমি প্রথমে ভেবেছি যে পানির সাথে সাথে সাক্ষাৎকার হবে, এখন আমি এটা টক শোর মধ্যে চলে গেলাম। কফির ফাঁকে ফাঁকে আপনি টক শো দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি অবশেষে আপনার কাছে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের স্বপ্ন আপনার কি আছে? আগামী দিনে স্বপ্নের ভিতরে বাকেরগঞ্জে ধরেন আমাদের এখানে ল্যাপারোস্কোপিটা চালু নেই। ওকে তারপর হচ্ছে যে অর্থোপেডিক্সের অপারেশনগুলি চালু নেই। ওকে সেগুলি আমি আল্লাহর রহমতে, আল্লাহ যদি হুকুম হয়, আমার চেষ্টা থাকবে এটা আমি চালু করবো বাকেরগঞ্জে। রাইট আর এক্স্যাক্টলি। হচ্ছে যে পেশেন্টগুলি বরিশালে যতটুকু সেবার আওতায় আছে Right, exactly. পেশেন্টগুলিকে, যেগুলিকে ঢাকা মুভ করতে হয়, বরিশাল ফেল, হ্যাঁ। ঢাকা মুভ করতে হয়, এখানে চলে তা আসে। বরিশালে যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলি আমার এখানে আমি এখানে। করতে চাচ্ছি। right, বাকিটা exactly. আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি সেটা This কবুল is the করে, big brand. হ্যাঁ, এটা আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। যদি সেরকম আল্লাহ যদি মনে করে না বাকেরগঞ্জে এরকম একটা বিশ্বস্ততা দরকার, তাহলে এটা হয়ে যাবে। আর যদি মনে করে না আমি মানুষ ঠকাচ্ছি, প্রতারিত করতেছি, করতেছি, এটা প্রয়োজন না, তাইলে হবে না। তো আমার ইচ্ছা আছে পেশেন্ট 100% ফুলফিল করবে, সাপোর্ট আমাদের দিবে, এবং আমরা পেশেন্টকে সাপোর্ট দিব, এটা আমি আশাবাদী। রাইট এক্স্যাক্টলি। আমি নিজেও একজন গল ব্লাডার পেশেন্ট, গল ব্লাডার স্টোন আমার নিজেরও আছে। আচ্ছা আচ্ছা। তো আমি এটা অপারেশন করাই না এখনো। আমার টার্গেট আছে আমার নিজের প্রতিষ্ঠানে আমি নিজের অপারেশনটা ফার্স্ট করাবো। ফ্যান্টাগ্লোরিয়াস। হ্যাঁ, এইটা আমার ইচ্ছা। কারণ আমার যে গলব্লাডার স্টোনটা আছে, এটা কোনো পেইন করতেছে না, কোনো ব্যথা দিচ্ছে না, পেইনলেস অবস্থায় আছে। এটা চেকআপের উপর রেখেছি। 13 মিলিমিটার এটা আছে, এটা আমার কোনো ঝামেলা করতেছে না, তো এইভাবেই আছে। তো আমি চাচ্ছি এটার জন্য আমি আগ্রহী যে আমার এই ল্যাপারোস্কোপি মেশিন আমি ব্র্যান্ড নিউ কিনে নিয়ে আসবো। দামও দেখেছি প্রায় 50 থেকে 70 লাখ টাকার মতো এটা হবে। তো আমার যদি সেরকম বাজেট হয়, ক্যালকুলেশন করতে পারি, আগামী বছরের আশা রাখি, বাকিটা যদি আল্লাহ কবুল করে দেয়, সে ইনশাল্লাহ হয়ে যাবে। তা ফার্স্ট বা সেকেন্ড টার্মে আমি আমার ল্যাপারোস্কোপির অপারেশনটা আমার নিজের প্রতিষ্ঠানেই হব, এটা আল্লাহর কাছে আমি আশা রাখি। আল্লাহ যেন আমার আশাটা কবুল করে দেন। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে কোভিড ফাঁকে ফাঁকে টক শোটি দেখছেন, আজ রাত 9:15 আমাদের ব্রাইট নিউজ 29 চ্যানেল থেকে দেখে নেবেন। আমাদের শুধু আলোকিত ব্যক্তি বললে কাউসার ভাইকে ছোট করা হবে, একজন কিংবদন্তি হিসাবে আমরা কাউসার ভাইকে পেয়েছি। তো সেক্ষেত্রে আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন কাউসার ভাইয়ের টক শোটি, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে আগামী দিন প্রচারিত হবে। আপনারা নিউজ নিয়ে নেবেন। এবং কাউসার ভাই সম্পর্কে যদি বলতে হয়, অবশেষে আমি বলবো, দ্য ম্যারিজ সেরেমনি ওয়াজ ওভার ইন দ্য গেস্ট while going to the feast, and albatross is a big sea bird. It brings good luck to the sailors. In the meantime, I think and thought that you are the big achievement for the albatross. ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় কাটাচ্ছি। আপনি আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।